দেখেন আজকে কত সুন্দর তরকারি রাঁধছি। চলেন রেসিপিটা আপনাকে দেখা দিই। আজকে রাঁধছি হলো আমার কচুরমুখী দিয়া ইলিশ মাছ দিয়া। তো ঢাকার মানুষের তো কচুরমুখী তরকারি খুবই পছন্দ। তো আজকে আমিও মজা করে তরকারিটা রান্না করে নিলাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রথমেই আমি এখানে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটা ভাইজা তারপরে রেগুলার যে মশলাগুলি আছে ওগুলি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষায়া নিলাম। একদম ভাজা ভাজা করে কষানোর পরে এখানে কাইটা রাখা কচুরমুখী আর আলু দিয়ে দিলাম একসাথে। আমি অবশ্য কখনো আলু দেইনি, আজকে আমি প্রথম আলু দিতেছি, কারণ কি আমার পোলাপান হলো কচুরমুখী পছন্দ করে না। তো আলু দিলে দেখা যাবে তরকারিটা ওরা একটু পছন্দ করে খাইব। আসলে কচুরমুখী খাইব না, আলুই খাইব। এটি হলো ঢাকায়া পোলাপান, এগুলির আলু দিবেন যত ততই আর আলু খাইতে পছন্দ করে। আমিও আছে আলু পছন্দ করি, তবে মাঝে মাঝে এখন আমার কাছে আলুটা অনেক বিরক্ত লাগে। যাই হোক, এখানে মশলাটা কষানোর পরে তরকারিটা ভালো করে আমি কিন্তু মাখাজোকা করে নিছি, তারপর গলা পর্যন্ত পানি দিয়ে দিছি। কারণ আবার এখন একটু ঢাইকা দিতে হইব। তো ডাইকা যদি না দেই তাহলে কিন্তু তরকারিটা চা থাকবো, গলবো না, দেরি হইব। আলু আর কচুরমুখী একসাথে যেহেতু দিচ্ছি, আলুটা গলতে একটু দেরি হইব। তো এখানে আলুটা প্রায় গইলা গেছে। তারপরে আমি যে মাছগুলি রেখা দিছিলাম, মাছের মধ্যে আমি আবার একটু লবণ আর হলুদ মাখায় তারপরে রাখছিলাম, কারণ কাঁচা মাছ দিতেছি। কাঁচা মাছটা আবার যদি খাইতে খারাপ লাগে, কারণ মাছের সাইজটা দেখছেন কত বড় মাছ। এত বড় মাছ আবার কোনো দিন আমরা ভাজা ছাড়া কোনো দিন খাই না। তা আজকে কচুরমুখী দিয়ে রান্না করতেছি, চিন্তা করলাম কাঁচাই দিই, কারণ সবসময় বড় মাছ দেওয়া কচুরমুখী দিয়ে আমার মায়ের রান্না করতো। তা আজকে তো আর বড় ইলিশ মাছ এখন আর খাইতে পারি না, গরিব মানুষ আমরা। তা যাই হোক, একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মিটানো, সেই অবস্থা আর কি। তো এখন একটু আমি মাছটা গইলা গেছে গা, তারপরেও আমি মাছটা দেওয়ানোর পরে আমি 5 মিনিটের জন্য আবার একটু ঢেকা দিলাম। ঢাকনাটা উঠানোর পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমার কাছে একটু কম আছিল। আপনারা যদি এই তরকারিটা রাঁধেন, ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন, কারণ বেশি করে দিলে কচুরমুখীর তরকারিটা খাইতে খুব ভালো লাগে। তো আমার রান্না কিন্তু অনেক হয়েই গেছে গা। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।